তো হ্যালো স্টুডেন্টস, আমি আর.এম. ঘোষ তোমাদেরকে এই পদার্থবিদ্যার পরিবার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে ফ্রেমটা একটু ছোট দেখতেই পাচ্ছ, যে রেকর্ডিং ফ্রেমটা আমার শর্টার ফরম্যাটে হয়ে গেছে। কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য এখন বড় ফ্রেমে ভিডিও কয়েকদিন শ্যুট করা যাচ্ছে না। তো ছোটোতেই তোমরা আশা করবো ঠিকঠাক বুঝতে পারবে। তো আজ যেটা লিখেছি বোঝাই দেখতেই পাচ্ছ কি আছে, পদার্থ, এটার গঠন ও ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। তো কোন শ্রেণীর এটা অবশ্যই আমরা নবম শ্রেণী, ক্লাসটা হচ্ছে নবম শ্রেণী। তো নবম শ্রেণীর পদার্থের গঠন ও ধর্ম নিয়ে আলোচনা যেটা করছি আমরা, কোন পদার্থের ক্ষেত্রে আছে, তোমাদের অধ্যায়ে যেগুলো আছে সেটা মূলত আমরা প্রবাহী নিয়ে আলোচনা করব। আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রবাহী। তো যখন প্রবাহী নিয়ে আলোচনা করব তখন প্রবাহী বলতে আমরা কি বুঝবো? যে পদার্থ এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হতে পারে, নিজে থেকেই প্রবাহিত হয়। অর্থাৎ মূলত আমরা এটা তরল ও গ্যাসীয় বলেই জানবো। মূলত আমরা যেটা জানবো একটা তরল, লিকুইড ও গ্যাসীয়। এদের ধর্ম নিয়ে আমরা এক্ষেত্রে আলোচনা আছে। কিরূপভাবে তরল বা গ্যাসীয়, কিরূপভাবে এদের ধর্মগুলো আলোচনা করব। প্রথম ধর্ম, সর্বপ্রথম কি না, আমরা জানবো ঘাত কি ও চাপ কি। ঘাত কি ও চাপ কি। চাপ বা স্ট্রেস যেটাকে তোমরা জানো সেটা এক প্রকারের চাপ। প্রেসার সেটাও এক প্রকারের চাপ, দুটোই একই রকম। স্ট্রেস বা প্রেসার তোমরা নিজেরাই অনেক সময় ব্যবহার করো কথাটা পড়ার ক্ষেত্রে। তোমাদের স্টাডি যেটা হচ্ছে, পরীক্ষা যত কাছে আসে তত কি হয়ে যায়, তোমাদের পড়াশোনার চাপটা বেড়ে যায়। অর্থাৎ কখনো কখনো বলো প্রেসার বেড়ে যাচ্ছে, আবার এই কথাটাও ইউজ করা হয় যে স্ট্রেস বাড়ছে, এত স্ট্রেস নেওয়া যাবে না। তো এক্ষেত্রে তো আর আমাদের প্রবাহীর কি কারণে স্ট্রেস হয়, পরীক্ষার কোনো ব্যাপার নেই। এখানে প্রবাহী স্ট্রেস হয়, মানে প্রেসার দেয়, আর ঘাতটা দেয়। ঘাত বা থ্রাস্ট বলছি ওটাকে আমি, ঘাত বা ওটাকে আমি থ্রাস্ট বলছি। তো আমি একটু ছোটো বোর্ডের জন্য, বোর্ডটা একটু ছোটো যেহেতু অল্প অল্পভাবে এগুলো মুছে ফেলতে হবে। তো জিনিসটা কি আমি এখানে একটু দেখে নেবো। ডেফিনেশন তোমরা আগেও বলেছি, ডেফিনেশন বই থেকেই, সুন্দর সুন্দর বই থেকে আমি লিখতে পারবে। তো এখানে ঘাতটা কি, চাপটা কি, পাশাপাশি লিখছি আমি দুটোকে। চাপটা কি, ঘাতটা কি, চাপটা কি। ঘাত বা থ্রাস্ট নর্মালি কিছু না, এটা এক প্রকার বল, নাথিং। এটা এক প্রকার বল, যে বল প্রয়োগ করে যে কোনো প্রবাহী, যে বল প্রয়োগ করছে সেটাই ঘাত। কখন সেটা ঘাত না, এই বলটা হচ্ছে অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, সেটা প্রবাহী দেখ আর নর্মালি যেই দেখ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ লম্ব বল, লম্বভাবে যে বল প্রয়োগ করা হয় তাকে আমি ঘাত বলবো। কীরকম প্রবাহী দিয়ে আমি দেখাচ্ছি। প্রবাহী বলতে তো খালি জায়গাতে রাখতে পারবে না, সেই জন্য কী হয়, সর্বদা একটা আবদ্ধ পাত্রে ওকে রেখে আমি ওর যে কিছু মেজার করবে। তাহলে এই যে একটা লিকুইড দিয়ে আমি দেখাচ্ছি, তরল যেটা আর কি, এই তরলটা ঘাত আমি কাকে বলবো, এ অনেকভাবে বল প্রয়োগ করছে, সোজা যে বলটা প্রয়োগ করছে 90 ডিগ্রিতে, দ্যাট ইজ ঘাত বা থ্রাস্ট। তীরচিহ্নগুলো দেখো এখানে, এই তীরচিহ্নগুলো এই ধরো বল প্রয়োগ করছে, এটা হচ্ছে ঘাত। এইভাবে যদি কোনো অ্যাঙ্গেল করে কোনো বল প্রয়োগ করে, অর্থাৎ দেখো এখানে তীরচিহ্নটা, এটা একটা কোণ করে বল প্রয়োগ করেছে। এই যে কোণ করে যখন বল প্রয়োগ করছে, ঠিক এই জায়গাটাতে যেটা বলেছি দেখো, কোণ করে যে বল প্রয়োগ করেছে, এই কোণ করে বল প্রয়োগ কিন্তু কখনোই একে থ্রাস্ট বলতে পারবে না বা ঘাত বলতে পারবে না। এর যে
90 ডিগ্রি অর্থাৎ লম্বভাবে যে বলটা প্রয়োগ হবে তাকেই আমি বলবো ঘাত। এর আবার একটা উপাংশ হয়, পরে তোমরা 11 যখন পড়বে জানবে যে একটা ভেক্টর রাশি দুটো উপাংশ থাকে, ঠিক আছে। এর যে উপাংশটা 90 ডিগ্রি অর্থাৎ সোজা 90 ডিগ্রি, কার উপর? এই তল, যে তলটার উপর তুমি নিচ্ছ এই তলটা যদি নাও, এই তলের উপর যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে উপাংশটা হবে তাকেই তুমি এক্ষেত্রে ঘাত বলতে পারবে। তাহলে ঘাত মানে কি? ঘাত মানে আর কিছুই নেই, ঘাত মানে হচ্ছে লম্বভাবে ক্রিয়ারত বল। ডেফিনেশন যদি দাও, লম্বভাবে ক্রিয়ারত বল, তাহলে অবশ্যই এর যে আমাদের ডাইমেনশন হবে সে কী হবে? বলের ডাইমেনশন সেম, অর্থাৎ মাত্রা ml (10⁻²). যেমন করো, একক কি হবে? একক হবে জানো তুমি, এসআইতে কি নিউটন, সিজিএসে কি ডাইন। এসআইতে নিউটন, সিজিএসে ডাইন। অবশ্যই যেহেতু বল একটা ভেক্টর রাশি হয় সেই জন্য ঘাত কি হবে? ঘাতও একটা ভেক্টর রাশি হবে। এখানেও ঘাত একটা ভেক্টর রাশি হচ্ছে। ঘাত নিয়ে তুমি আলোচনা করে নিলে, কি আলোচনা করে নিলে ছোট্ট করে। এইখানে কার জন্য করছো? প্রবাহীর জন্য। যেহেতু টোটালটাই দেখে নিচ্ছ কি লম্বভাবে যে বল প্রয়োগ করছে একটা কোনো প্রবাহী, তাকে আমি ঘাত বলি। কোথায় লম্বভাবে বল প্রয়োগ করছি? পাত্রের গায়ে বা দেওয়ালে। পাত্রের দেওয়ালে যখন প্রবাহী, এই দেওয়ালে যদি হয় এটা কিন্তু নয়, কারণ এটা নয় আগেই বলেছি, এটা অ্যাঙ্গেল করেছে, ও হবে না। এইটা হচ্ছে ঘাত, এটা হচ্ছে ঘাত, এটা হচ্ছে ঘাত। এই যে তিনটে চিহ্ন, তিন দিক আছে, সেই তিনটে হচ্ছে ঘাত। আমি গোল করে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ঘাত, এটা হচ্ছে ঘাত, আর এটা হচ্ছে ঘাত। যে অ্যাঙ্গেল করে আছে সে কিন্তু ঘাত নয়। তিনজন তিন দিকে অ্যাপ্লাই করেছে। কি অ্যাপ্লাই করেছে? না লম্ব বল। তাহলে এখানে ঘাতটা তুমি জানলে, ঘাত একটা ভেক্টর রাশি, একটু সব জানলে। তাহলে চাপটা কি? চাপ বলতে তোমরা আগেও ডেফিনেশনে অনেক ক্ষেত্রে পড়ে থাকবে, একক ক্ষেত্রফলে প্রযুক্ত কি বলকে চাপ বলা হয়। তার মানে কিন্তু সেটাই, অর্থাৎ চাপ ইকুয়ালস টু কিন্তু একক ক্ষেত্রফলে ক্রিয়ারত বল, কিন্তু এখানে আমি বলবো লম্ব বল, অর্থাৎ যে বলটা লম্বভাবে প্রয়োগ করা হচ্ছে তা সেটাই হবে। তাহলে চাপ মানে কি হবে? লম্ব বাই ক্ষেত্রফল, অর্থাৎ লম্ব বল মানে ঘাত বাই ক্ষেত্রফল, ঘাত বাই ক্ষেত্রফল। তো চাপ মানে আমি যে হয়ে গেল ঘাত বাই ক্ষেত্রফল। তুমি যদি একটা ছোট্ট করে এখানে একই রকম প্রবাহী করলে, সেই প্রবাহী কি করলো? এফ মানে বল প্রয়োগ করলো, ঠিক একই রকম। এই যে ক্ষেত্রফলটা হলো, এটাকে আমি ধরলাম এ হচ্ছে ক্ষেত্রফল। কোন ক্ষেত্রফলটা? না এই ক্ষেত্রফলটাতে আমার এফ মানের বল ওই পাত্রের দেওয়ালে কে প্রয়োগ করেছে? এখানে প্রয়োগটা করেছে কি? এখানে প্রয়োগ করেছে প্রবাহী, তার বিভিন্ন অণু, সেগুলো পরে আসছি। তাহলে এখানে ঘাত মানে চাপ মানে হয়ে যাবে এফ বাই এ। পি সমান যদি বলো তুমি, পি সমান এফ বাই এ। একটা ছোট্ট করে রাশিমালা। রাশিমালাটা এখানে হয়ে গেল। মাত্রা বের করতে পারবে নিশ্চয়ই। এর মাত্রা কি হবে? এর যেটা মাত্রা বের করবে সেটা কি হবে? বলের মাত্রা, অর্থাৎ বলের মাত্রা কত? ml (10⁻² বাই l স্কোয়ার, ml (10⁻² বাই l2). সেখান থেকে তুমি বের করে নিতে পারলে ছোট্ট করে ml (1 (10⁻²) ml (1 (10⁻²). একক দুটো কি করে বলছো? এর একক সিজিএসে বলের একক কি হয়? ডাইন। এর একক কি হয়? সেন্টিমিটার স্কোয়ার। ডাইন পার সেমি স্কোয়ার। আশা করি দেখতে পাচ্ছ তোমরা, ডাইন পার সেমি স্কোয়ার। এটা কোন সিস্টেমে? এটা হয়ে গেল সিজিএস সিস্টেমে। এই যে এককটা করলে এটা হচ্ছে সিজিএস সিস্টেমে। এসআই সিস্টেমে কি হবে? এসআই সিস্টেমে যখন করছো তখন এই এককটা কি হচ্ছে? নিউটন পার লিখলাম, নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ার, এরই নাম হচ্ছে পাস্কাল। এরই নাম হচ্ছে কি? পাস্কাল। অর্থাৎ নিউটন পার মিটার স্কোয়ার যেটা হচ্ছে তারই নাম হচ্ছে লিখিনি।
ইউনিটটা হচ্ছে পাস্কাল। কার ইউনিট? পাস্কাল হচ্ছে আমার চাপের ইউনিট। কোন দিকে? এসআই সিস্টেমে। তাহলে একটা জিনিস দেখো, ঘাত এতক্ষণ তুমি করলে, ঘাতে যে টুকটাক জিনিসগুলো লিখলে সেগুলো কি ছিল? সব টুকটাক করার পর শেষে কি লিখেছিল? ভেক্টর রাশি। ঘাত একটা ভেক্টর রাশি, একটা বলের জন্য। তথাপি আমাদের চাপ চলে আসছে কিন্তু স্কেলার রাশি, এই কিন্তু স্কেলার। তাহলে এই ছোট্ট একটা আমি কি বলে একটা ছকের মাধ্যমে দেখো দুটোকে বুঝিয়ে দিয়েছি। ঘাতটা একটা বল, চাপটা একটা বল বাই ক্ষেত্রফল। ঘাত মানে কিভাবে ড্র করে দেখিয়েছো তুমি, লম্বভাবে অ্যাপ্লাই করছো যে বল, তাকেই আমি ঘাত বল বলি। আর চাপ মানে হচ্ছে সেই বলটা বাই ক্ষেত্রফলটা। অনেক ক্ষেত্রে প্রবলেম মানে অঙ্ক যদি আসে যে একক ক্ষেত্রফলে কোনো একটা একদিকে আমি তোমার করছি, ক্লিয়ার করে দিচ্ছি বোর্ডটাকে। তারপর দেখো এখানটা দেখো বলা রইল যে একটা প্রবাহী, সেটা যাই হোক তরলই হোক, তরলই বললাম, একটা প্রবাহী তরল, সেটা কি করছে না, সেটা কোনো একটা পাত্রে দেওয়ালে, কোনো একটা পাত্রের দেওয়ালে কি করেছে না, তোমার 40 নিউটন 40 যে আর কি নিউটন বল প্রয়োগ করেছে, লম্ব বল। 40 নিউটন লম্ব বল প্রয়োগ করেছে। ওটার যে ক্ষেত্রফল, আমার যে প্রবাহীটা আছে তার যে ক্ষেত্রফল, এই প্রবাহী যে পাত্রে আছে পাত্রটার ক্ষেত্রফল আমি বলছি। এর ক্ষেত্রফল তুমি বললাম 100 সেন্টিমিটার স্কোয়ার, 100 সেন্টিমিটার স্কোয়ার, বর্গ সেন্টিমিটার। তারপর তোমাকে আমি বলে দিলাম তুমি চাপ বের করো, তুমি চাপ বের করো। তুমি বললে বাহ খুব সুন্দর, কি না আমি সহজেই বের করে নিতে পারবো এই ফর্মুলাতে বসিয়ে, উপায় হয়ে গেল, কিছুই নেই। তাহলে চাপ এখানে কত হয়ে গেল? চাপ যেটা করছো বলটা কত 40, ক্ষেত্রফলটা কত 100 সেন্টিমিটার স্কোয়ার। যদি তুমি 100 বসিয়ে দাও তাহলে কি হয়ে গেল? ভুল হয়ে গেল। সুন্দর করে তুমি নাম্বার পেয়ে যাবে কত? 0। তুমি যদি ওখানে 100 বসিয়ে দাও তাহলে সুন্দর করে একটা 0 নাম্বার পেয়ে যাবে। তুমি বলবে বা আমি তো অঙ্কটা করে দিলাম, তাও কেন ভুল হয়ে গেল? ভুল হয়ে গেল তার কারণ হচ্ছে সিস্টেম। কোন সিস্টেম না? ইউনিট সিস্টেম, অর্থাৎ এককের সিস্টেম। এককের সিস্টেম বলতে এটা দেখো এসআইতে আছে, এটা দেখো সিজিএস আছে, এটাকে এক ইউনিটে শুধু ট্রান্সফার করো, আর কিচ্ছু নেই। এক ইউনিটে ট্রান্সফার বলতে তুমি সেন্টিমিটার স্কোয়ারটাকে মিটার স্কোয়ারে নিয়ে চলে আসো। তাহলে কী করবে? আমরা জানি সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ারে আনতে গেলে 10⁻², তার হোল স্কোয়ারই হবে এক্ষেত্রে। সরি, এখানে এটা হোল স্কোয়ার হবে না, শুধুমাত্র এটা হোল স্কোয়ার। কেন হবে? কেন হবে? কারণ সেন্টিমিটার থেকে মিটার আনতে গেলে আমি কি করি? 10⁻², 100 দিয়ে ভাগ করে দিই, অর্থাৎ 10⁻² দিয়ে গুণ করি, কিন্তু এখানে স্কোয়ার আছে তো, তাহলে এখানে স্কোয়ার হয়ে গেল, ওখানে কি হয়ে গেল? স্কোয়ার হয়ে গেল। পুরো সিস্টেমটা কত হবে? 40 বাই এ তো 100, অর্থাৎ 10⁻², আর এই হয়ে গেল 10⁻⁴। এটা কি হবে? নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল যদি বলো, এটা বড় ইউনিট হয়ে গেল। 40 উপরে চলে গেলে 4, এটা 2, তাহলে -2, তাহলে 40 × 2 এত পাস্কাল পিএ। এটা বেরিয়ে গেল আমার চাপ। এইরকম ছোট্ট অঙ্ক তোমার চাপের ক্ষেত্রে দিতে পারে। কি করে দিতে পারে না, চাপটা তোমার কিছু একটা দেওয়া রইলো যে এতটা তো ক্ষেত্রফল প্রবাহী, সেই প্রবাহীটা কি করবে, কোনো একটা দেওয়ালে এত বল প্রয়োগ করলো, লম্ব বল, তাহলে সেক্ষেত্রে তার চাপ কত, তুমি সেটা করলে, এতদূর পর্যন্ত তুমি টুকটাক করে নিলে। তাহলে এবার যেটা করবে তুমি কি, এই যে প্রবাহীটা চাপ দিচ্ছে, এখানে লিকুইড ধরো বা তুমি গ্যাসীয় ধরো, যে কেউ ধরতে পারো, মানটা কত হয় এটা আমি ছোট্ট করে একটা দেখিয়ে দিচ্ছি। কেন এটা মুছে দিলাম, এটা আমি মুছে দিলাম। তাহলে খুব ভালো জিনিস করছি, কি বের করছি? চাপের রাশিমালা বলছো এটাকে, এটাকে তুমি বলছো চাপের
রাশিমালা, চাপের রাশিমালা। খুব ভালো কথা। তো চাপের যখন রাশিমালা বের করছো তখন প্রথমে কি কার জন্য বের করছো? যে কোনো একটা লিকুইড হোক, বা তুমি ছোট্ট করে করছি ড্রটা। এটা তুমি পাত্র ড্র করলে, এটা তুমি এখানে পাত্র ড্র করলে, তার মধ্যে কি দিয়ে দিলে? লিকুইড দিয়ে দিলে। একটা আমি লিকুইড দিলাম। কোনো একটা বিন্দুতে আমি কি করব? আমি চাপ বের করব। এখানে একটা বিন্দু ধরলাম আমি, এর চারপাশে আমি একটা ক্ষেত্রফল কল্পনা করে নিলাম। কি ক্ষেত্রফল? না, ক্ষেত্রফলটা হচ্ছে এ। পি বিন্দুতে আমি চাপ বের করছি, বা কোনো একটা বিন্দু তাতে চাপ বের করছি, তার ক্ষেত্রফলটা হচ্ছে এ। কি করে? না, প্লেটের মতো এইভাবে ক্ষেত্রফল। এবার তোমাদের একটা জিনিস চিন্তা করো, তোমাদের বাড়িতে বা কোনো জায়গাতে প্লেট যদি হয়, থালার মতো আর কি, একটা থালার উপর আরেকটা থালা, তার উপর আরেকটা থালা, তার উপর আরেকটা থালা, এমনি করে যদি থালাগুলো পরপর 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 রেখে দেওয়া হয় প্লেটগুলোকে, তখন কি হবে? তখন সেইগুলো একটা স্তম্ভের আকার নিয়ে নেয়। অর্থাৎ এই যে এখানে ক্ষেত্রফলটা দেখতে পাচ্ছ, এর উপর 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 যদি আমি পরপর পরপর এরকম ক্ষেত্রফল কল্পনা করে নিই, এক একটা থালার মতো আমি কল্পনা করে নিলাম, প্লেটের মতো কল্পনা করে নিলাম। তোমাদের বইটা ভাবো, বইয়ের একটা পাতা খুব ফ্ল্যাট, সিম্পল, সরু, ঠিক আছে, থিকনেস খুব কম, কিন্তু ওইখানে 1000টা পাতা যদি পরপর বসিয়ে দেয়, ও একটা মোটা স্তম্ভের মতো মোটা একটা থিকনেস নিয়ে নেয়। এখানেও তাই, প্লেটগুলো তোমার পরপর সাজানো হলে যদি তোমার কয়েক হাজার প্লেট হয়ে যায়, দেখবে একটা স্তম্ভের মতো হয়ে গেছে, পিলার যেটা। এখানেও তাই। কি না, ওই যে ক্ষেত্রফলটা নিচে দেখছো, যার মধ্যে বিন্দুটা আছে, তার উপরে কিন্তু তরল থাকবে। এখন যদি তরল ধরে রাখো, তাহলে তার উপরে কিন্তু পুরোপুরি তরল আছে। অর্থাৎ কত দূর? যতদূর পর্যন্ত তোমার উপরে সারফেসটা আছে, মুক্ত তলটা আছে, এই মুক্ত তল পর্যন্ত, এই মুক্ত তল পর্যন্ত এখানে কি হয়ে গেল? একটা, যদি এইচ গভীরতায় থাকে, তাহলে এই এইচ গভীরতার একটা তরল স্তম্ভ থাকবে, তরল স্তম্ভ হয়ে গেল। এটা একটা তরল স্তম্ভের মতো হয়ে গেল। কি করবে এই তরল স্তম্ভটা? তুমি একটা সোজা কথা ভাবো, তুমি নিচে বসে আছো, তোমার মাথার উপর যদি পরপর অনেক কিছু দিয়ে দেওয়া হয়, তোমার মাথার উপর কি পড়বে? চাপ, অবশ্যই। চাপটা কেন পড়ছে? ক্ষেত্রফলটা আছে সেটা তো পড়ে, চাপটা কেন পড়ছে? উপর থেকে যে ওয়েট বা ওজনটা, অর্থাৎ যেটা তোমার মাথার উপর থাকবে তার ওজনটা তোমার মাথার উপর সোজা প্রয়োগ হবে, অর্থাৎ লম্বাভাবে প্রয়োগ হবে। এখানেও সেটাই, এই বিন্দুটার মধ্যে, এই ক্ষেত্রফলটার মধ্যে এই বিন্দুটা আছে, এই যে ক্ষেত্রফলটা এখানে, তার মধ্যে এই বিন্দুটা আছে, এটা হচ্ছে ক্ষেত্রফল। একটা ক্ষেত্রফলটা কত বলেছি? এই, তার মধ্যে এই বিন্দুটা আছে বলে ওর উপরে পুরোপুরি একটা তরল স্তম্ভ হয়ে গেছে। কিরূপ তরল স্তম্ভ হয়ে গেছে? এই যে এটা, ধরো এটার এইচ হচ্ছে এর লেন্থ, স্তম্ভটার লেন্থ হচ্ছে এইচ। আমার যে কোনো তরল বা প্রবাহী যদি বলছি, যার বলছি প্রবাহী যদি বলি, ধরো তরল না বলে প্রবাহীর একটা কিছু ঘনত্ব থাকবে। সাপোজ ঘনত্বটা আমি ধরলাম রো, ঘনত্বটা আমি ধরছি রো। তাহলে কি হবে? ওই যে নিচের বিন্দুটা আছে, তার উপর যে বলটা প্রয়োগ হচ্ছে, ঘাত যদি বলো তুমি, এই ঘাত, কত ঘাত হবে? ঘাত হবে পুরো এইচ স্তম্ভ যেটা রয়েছে, এইচ তরল স্তম্ভের বা প্রবাহীর, এইচ প্রবাহী স্তম্ভের কি হবে? ওজন তো এক প্রকার বল, সেই ওজনটা সোজা নিচের দিকে কাজ করবে ওর উপর। সেই জন্য এইচ প্রবাহী স্তম্ভের ওজন। কার উপর ঘাত? এই বিন্দুর উপর ঘাত, এই যে বিন্দুটা, এই বিন্দুর উপর ঘাত হচ্ছে এইচ প্রবাহী স্তম্ভের উপর ওজন। এখন স্তম্ভটা আমরা ওজন যখন বের করি, কি করি? আমরা জানি ওজন সমান এম ইন্টু জি, আমরা এম জি ডাব্লিউ সমান এম জি লিখি। এমটা হচ্ছে এই তরল স্তম্ভের ভর, প্রবাহী স্তম্ভ বলছি আর কি, প্রবাহী স্তম্ভের ভর। তার মানে কি? আবার আমরা আরেকটা জিনিস জানি, আয়তন ইন্টু ঘনত্ব মানে হচ্ছে এম ইন্টু জি। আয়তন ইন্টু ঘনত্ব মানে হচ্ছে এম ইন্টু জি। আয়তন মানে কি? আবার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যদি বলো এমনিতে। আর এক্ষেত্রে কি হবে? দৈর্ঘ্য ইন্টু ক্ষেত্রফল, অর্থাৎ নিচের ক্ষেত্রফল, নিচের যে আমার ক্ষেত্রফলটা আছে এইটা, তার সঙ্গে এই যে দৈর্ঘ্যটা যদি গুণ করে দিই, পুরো আমি তরল স্তম্ভটার
আমি কি পেয়ে যাব, আয়তন পেয়ে যাব। অর্থাৎ এখানে ভি ইন্টু রো, ভি হয়ে যাচ্ছে তরল স্তম্ভটার আয়তন, সেটা আবার কি হবে এইচ ইন্টু তরল স্তম্ভের ক্ষেত্রফলটা কত এ ইন্টু রো ইন্টু জি। ভালো করে বুঝে নাও, এখানে এতটুকু পর্যন্ত ভালো করে বুঝে নাও। এইচ কি হয়ে গেল, এটার দৈর্ঘ্যটা, এ কি হয়ে গেল, এটার ক্ষেত্রফলটা। এই দুটো গুণ করলে কি পাবো, আমি পুরো এই জিনিসটার আয়তনটা পাবো, এটার আয়তনটা পাবো। তার সাথে আমি যদি রো গুণ করি অর্থাৎ ঘনত্বটা গুণ করে দিই প্রবাহের, কি পাবো, এই পুরোটার ভর পাবো। তার সঙ্গে আমি যদি জি গুণ করি তখন আমি কি পাবো, এম ইন্টু জি, আর কি এই পুরোটার আমি ওজন পাবো। অর্থাৎ বল পর্যন্ত পৌঁছাতে গেলে আমাকে এই 4টে স্টেপ যেতে হচ্ছে। কি কি না, ওর আমি দৈর্ঘ্য ইন্টু বা উচ্চতা বলবি এখানে, উচ্চতা ইন্টু ক্ষেত্রফল আমি দিচ্ছি, আয়তন পাচ্ছি, আবার আয়তনের সঙ্গে ঘনত্ব গুণ করে আমি ভর পাচ্ছি, ভরের সঙ্গে অভিকর্ষীয় ত্বরণ গুণ করে আমি ওজন পাচ্ছি। বল পর্যন্ত পেয়ে গেলাম। এবার আমরা জানি ঘাত, চাপ মানে হচ্ছে কি, ঘাত বাই ক্ষেত্রফল। যদি বলো, বারবার বলছি আর কি, ঘাত বাই ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা কত এ, ঘাতটা কত এই পুরো জিনিসটা, এইচ ইন্টু এ ইন্টু রো ইন্টু জি, এটা কত এ। নিচে ঠিক উপর নিচে এটা আমার কি হয়ে গেল, ক্যান্সেল আউট হয়ে গেল। যেই ক্যান্সেল আউট হয়ে গেল আমার চাপ পি ইজিক্যালস টু বেরিয়ে গেল এইচ ইন্টু রো ইন্টু জি, এইচ ইন্টু রো ইন্টু জি। এটা বেরিয়ে গেল চাপ কার, যে কোনো প্রবাহীর আমার চাপ হয়ে যাচ্ছে এইটা। কোন বিন্দুতে তুমি ওই চাপটা মাপছো তার উপর, যে বিন্দুতে চাপ মাপছো সেই বিন্দু পর্যন্ত গভীরতা বা উচ্চতা যা বলছো, যে তরল বা যে প্রবাহীর মধ্যে মাপছো তার কি ঘনত্ব আর অভিকর্ষজ ত্বরণ। তার মানে এখানে অবশ্যই বুঝতে পারছো চাপ, এখানটাতে বলে দিচ্ছি, এখানে দেখো চাপ পি যদি বলো গভীরতার সাথে সমানুপাতিক হচ্ছে, নিচ থেকে ধরলে উচ্চতা হচ্ছে গভীরতার সাথে সমানুপাতিক হচ্ছে, তরল বা প্রবাহীর ঘনত্বের সাথে সমানুপাতিক হচ্ছে। অর্থাৎ প্রবাহীর ঘনত্বটা যত বেশি হবে আমার চাপটা তত বেশি হবে। আর তো অভিকর্ষজ ত্বরণ থাকা এমনি ধ্রুবক রাশি নর্মালি আসছে এটা। তাহলে জিটা কি হয়ে গেল, জি অবশ্য স্থান ভেদে চেঞ্জ হয় কিন্তু তোমরা নর্মালি এখানে ধ্রুবক ধরেই আসছে। তাহলে গভীরতা যত বেশি হচ্ছে চাপ তত বেশি হবে। এই কারণে দেখবে তোমাদের যদি বাড়ির, যে কোনো বাড়ির উপরে যদি আমার জলের ট্যাঙ্কটা থাকে, অর্থাৎ যেখানে আমি জল স্টোর করে রেখেছি, সঞ্চয় করে রেখেছি, সেটা আছে, তাহলে যত নিচের দিকে যাবে তত দেখবে কল করলে জলটা কি হয় তত বেশি জোরে বেরোয়। অর্থাৎ এখানে যদি তুমি দেখো, এখানে দেখতে পাচ্ছ এটা তরল ফুলফিল করা আছে, এইখানে যদি আমার কোনো একটা লিকেজ হয়ে যায়, ঠিক আছে, এখানে একটা লিকেজ হয়ে গেল, এখান থেকে প্রবাহিটা যদি যেমন বেরোবে, ঠিক নিচের দিকে আমার লিকেজ হয়ে গেল, গভীরতাটা বাড়লো, প্রবাহিটা আরো জোরে গিয়ে পড়বে, অর্থাৎ দূরে গিয়ে পড়ছে। এই জায়গাটাতে আমার কি হচ্ছে, চাপটা ওর উপর বেশি হচ্ছে। তাহলে যত আমার গভীরতাটা বাড়ছে অর্থাৎ তরল স্তম্ভটা বাড়ছে, তরল স্তম্ভের দৈর্ঘ্যটা বাড়ছে, তত কি হয়ে যাবে, চাপটা বেড়ে যাবে। এখানে তরল স্তম্ভের দৈর্ঘ্যটা তো কম, এই ছোট তরল স্তম্ভ যদি এইখান থেকে ড্র করো, এখানটাতে ড্র করো, কি হবে, এটা হবে। কিন্তু এইখানটা, এই জায়গাটাতে যদি ড্র করো কি হবে, এটা হবে। অর্থাৎ তরল স্তম্ভের গভীরতা, উচ্চতাটা মানে লেন্থটা কি হচ্ছে, বেশি হচ্ছে। তাহলে গভীরতা যত বেশি হবে চাপটাও তত বাড়বে। এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। ঠিক এর উপর একটা প্রবলেম হয়, যে কোনো প্রবলেম এর উপর দেওয়া হয়, অনেকগুলো থাকবে, তুমি দেখবে অনেক সময় বলবে সিম্পল আমার যদি বলা থাকে যে কি না, কোনো একটা তোমাকে ক্ষেত্রফল, যেমন আগেরটা করলে ক্ষেত্রফল দেওয়া রইলো, ঘাত দেওয়া রইলো, যে তোমাকে বলে দেওয়া হলো যে চাপ বের করো, ওটা বের করলে, এবং তোমাকে বলে দেওয়া হলো যে কত গভীরতায় এই চাপটা থাকবে, কত গভীরতায় এই চাপটা থাকবে। কোনো একটা ক্ষেত্রফল দেওয়া আছে আর ঘাত দেওয়া আছে, বললো কত গভীরতায়, ঠিক আছে, এই যে ঘাতটা বা চাপটা যা বলবে তুমি থাকবে। তুমি কি করলে, এফ বাই এ করে পিটা বের করে নিলে, তারপরে এইচ রো জি করে এইচটা বের করে নিলে। আচ্ছা, একটা অঙ্ক করে দেখা যায়, এটা দেখে নাও তাড়াতাড়ি ভালো করে, এটা দেখে নাও। তাহলে আমরা কি করব, আমরা এখানে এটাকে মুছে দেবো এবার, ডায়াগ্রামটাকে আমরা মুছে দেবো। হয়েছে,
আচ্ছা দেখো কি বলছি, আচ্ছা প্রবলেমস আমি আগেও বলেছি, আগের ভিডিওগুলোতে দেখবে প্রবলেমস বলেছি কি, প্রবলেমস তোমাদের 11-12 গিয়ে তো অনেক বেশি থাকবে, এইখান থেকেই তার সূচনা হবে, তার সূচিপত্রটা এখান থেকেই শুরু হয়ে যাবে। ওই জন্য যে যে টপিকস করছো তার উপর মোটামুটি প্রবলেমস 2-4টে করে অঙ্ক অন্তত করে রাখবে। এই প্রাথমিক অঙ্কগুলো পরে গিয়ে আর করতে হবে না তাহলে, এবং তোমাদেরও বেসিক যে নলেজটা, বেসিক যে জ্ঞানটা সেইটা ক্লিয়ার হয়ে যাবে, কনসেপ্টটা এখান থেকে তাহলে ক্লিয়ার হবে প্রবলেমস করলে। আচ্ছা দেখো কি বললাম আমি, আমাদের প্রবলেমস করবো একটা। এটা তোমাকে বলা হলো যে আমাদের ধরো কোনো একটা হ্রদ, কোনো একটা পুকুর বললাম, পুকুরের কোনো একটা তলদেশে তোমার কিছু একটা বলিনি তোমাকে, কোনো একটা তলদেশে আমি বললাম যে চাপ একটা পুকুর আছে, সেই পুকুরের তলদেশে আর কি, তলদেশে একদম তলদেশে নেই, কোনো একটা বিন্দুতে জলের নিচে চাপ তোমাকে বলা রইল, কোনো একটা বিন্দুতে তোমাকে চাপ যেটা হচ্ছে সেটা বলা রইল 100 ডাইন পার সেমি স্কোয়ার। 100টা কম হয়ে গেল, ধরো এটা 10⁻7 বললাম আর কি, 10⁻7 ডাইন পার সেমি স্কোয়ার এটা বললাম। তোমাকে বলা রইল কত গভীরতায়, কত গভীরতায় এই চাপ হবে, কত গভীরতায় যে চাপটা বের করেছো সেটা পাওয়া যাবে, গভীরতাটা কত। কি করলে তুমি কিছুই না, চাপের ফর্মুলা বসিয়ে দিলে, শুধু চাপের ফর্মুলা বসিয়ে দিলে কি, চাপ সমান এইচ ইন্টু রো ইন্টু জি, আমরা জানি এইচ ইন্টু রো ইন্টু জি। চাপটা কত দেওয়া আছে 10⁻7, এইচ বের করবো আমি, জলের রো কত, সিজিএস পদ্ধতিতে যদি করো 1, সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্ব কত হয় 1, আমাদের সেটা জানা আছে। সিজিএস পদ্ধতিতে জলের যে ঘনত্বটা হচ্ছে 1, আর জি মানে হচ্ছে 980। এখন জল কেন, জল পুকুরের তো জলই থাকবে, পুকুরের যেটা আছে তোমাদের সেটা জল, তাহলে এই রোটা হচ্ছে 1 গ্রাম পার সিসি, হচ্ছে জলের ঘনত্ব। এখান থেকে তুমি এইচটা বের করে নিলে, এখান থেকে এইচটা বের করে নিলে 10⁻7/980। এটা কিন্তু ইউনিটটা বেরোবে সেন্টিমিটারে, এই যে ইউনিটটা বেরোচ্ছে এটা আমার বেরোচ্ছে সেন্টিমিটারে, অর্থাৎ এখানে পুকুরের গভীরতাটা অনেক বেশি হয়ে গেল। এটা হ্রদ বলো সমুদ্র বলো এইভাবে করবে, এইটা যেমন দেওয়া থাকবে তার উপর ডিপেন্ড করে এইচটা বেরোচ্ছে, এটা বলা রইল। এখন এইটা যখন করছো তুমি এই জিনিসটা, এটা পুকুরের গভীরতাই বলে দিয়েছি তো যে চাপটা এত, এই চাপটা কিন্তু শুধুমাত্র যদি জলস্তম্ভের জন্য বলি তবেই, জলস্তম্ভের চাপ, জলের জন্য চাপ আর কি, এই যে চাপটা করছো এটা সিম্পল অঙ্কটা বের করলে, পুকুর না বলে যদি কোথাও একটা জলের চাপ বলা রইলো এই অঙ্কটা তুমি বের করলে। কিন্তু যদি বলা হতো ঠিক পুকুরের নিচে, পুকুরের যে নিচে বা যে কোনো জিনিসের নিচে এত চাপ আছে, কত না এত চাপ, জলের জন্য এই আগে এটা ক্লিয়ার হয় না, তারপর আবার পরের স্টেপটাতে যাচ্ছি। জলের জন্য চাপ বলা রইল 10⁻7 ডাইন পার সেমি স্কোয়ার, কত গভীরতায় এই চাপটা হবে জলের জন্য। তুমি তাহলে চাপের সমীকরণ লিখে নিলে, লিখে নেওয়ার পর তুমি এটা দেখছো যে 10⁻7টা বসিয়ে করে এইচটা বের করে নিলে, এটা একটা প্রসেস, একটা অঙ্ক হলো সিম্পল। এইরকমই যদি তোমার দেওয়া থাকে সিম্পল এইরকম অঙ্ক হবে। এইবার আমি ওই জলের জন্য চাপটা বলা হয়নি, বলিনি, পরের যখন স্টেপে যাচ্ছি এটা মুছে দিচ্ছি, পরের স্টেপে যাচ্ছি। কোথাও দেখবো হ্রদের অঙ্কগুলো আছে, পুকুর হোক হ্রদের হোক, তলদেশ কোনো একটা বিন্দুতে চাপ বললাম, আমি যেটা করলাম চাপ বললাম 10⁻7 এত, যেটা বললাম আর কি ওই অঙ্কটাই করছি, এত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এত ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে এইটা যখনই করবে তারপর তোমাকে যদি বলা মানে না থাকে, বা তোমাকে যদি বলা করে কি বলে সিম্পল কথাটা যদি বলা থাকে আর কি, চাপ সমান এত ডাইন পার সেমি স্কোয়ার, তখন তুমি কি করবে, তখন তুমি যেটা করছো সেটা হচ্ছে একটা যে কোনো একটা
এখানে সাপোজ আমি একটা ছোট জায়গা নিয়ে দেখাচ্ছি, হয়তো আর এত ছোট হবে না যে তুমি এইরকম এঁকে দিলে। এইখানে এখন তোমাকে এই বিন্দুতে চাপ ধরা এটা আছে, এতটা নিচ্ছে, এইচ বিন্দুতে ধরো এই চাপটা আছে, আমি বললাম। তাহলে এই এইচ বিন্দুতে তুমি কি করলে, এইচ রো জি করলে, এই অংশটার জন্য হচ্ছে এইচ রো জি। কিন্তু এর উপরে কে চাপ দেবে, বায়ুমণ্ডল চাপ দেবে, এর উপরে তো বায়ু আছে, আবার এয়ার যেটা, সেই এয়ার কি করবে, একে চাপ দেবে। তাহলে এইখানে চাপটা কি, দুটো চাপ হচ্ছে, একটা তরলের জন্য এইচ রো জি প্লাস বায়ুর জন্য একটা চাপ। বায়ুর চাপটা আমরা করলাম কারণ হচ্ছে এরপরে এই একসাথেই বলে দিচ্ছি, দেখো তাহলে হয়ে যাচ্ছে। ঠিক এই অঙ্কটা যখন আমি করছি তাহলে কি হচ্ছে, একটা জলের জন্য চাপ, জলস্তম্ভ বলে দাও, তাহলে একদম জলস্তম্ভের আর কি জন্য চাপ প্লাস বায়ুমণ্ডলীয় চাপ। এবার এই বায়ুমণ্ডলীয় চাপটা কত, বায়ুমণ্ডল যে চাপ দেয় তাকে আমি বায়ুমণ্ডলীয় চাপ বলি, বায়ুমণ্ডলীয় চাপটা আমার কত। এক্ষেত্রে মনে রাখবে বিভিন্ন পরীক্ষা করে, এটা কিন্তু কোনো থিওরিটিক্যাল নয়, বিভিন্ন এক্সপেরিমেন্টালি প্রুফ, বিভিন্ন জায়গা থেকে এক্সপেরিমেন্ট করে এটা প্রুফ হয়েছে। কত, এই বায়ুমণ্ডলীয় চাপটা দেখা যাবে যদি 76 সেন্টিমিটার একটা পারদ থাকে, পারদ স্তম্ভ, পারদ এক রকমের তরল, তাহলে এটা পারদ যদি হয় আর এর যদি দৈর্ঘ্য 76 সেন্টিমিটার হয়, তাহলে এই পারদ স্তম্ভ নিচে যতটা চাপ দেবে এই জায়গাতে, সেই জায়গাটাতে হয়ে যাবে কি না, আমাদের কি বললাম আমি, অতটা পরিমাণ হয়ে গেল আমার ওখানে বায়ুমণ্ডলীয় চাপ, এক বায়ুমণ্ডলীয় চাপ, ওয়ান বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে এক বায়ুমণ্ডলীয় চাপ যেটা হচ্ছে, এক বায়ুমণ্ডলীয় চাপ যেটা হচ্ছে, এটা কি হয়ে যাচ্ছে, 76 সেমি পারদস্তম্ভের চাপ, 76 সেমি পারদস্তম্ভের চাপ বলতে এইচ জি চাপ লিখে দিলাম, এইচ জি মানে পানি, 76 সেমি এইচ জি চাপ। তাহলে তুমি এর মান কত হবে, 76, ওই ফর্মুলায় লিখে যাও যেটা এইচ রো জি, 76 তো আমার হয়ে গেল ওর এইচ, রোটা কত পারদের 13.6, জিটা কত 980, এইচটা হয়ে যাচ্ছে 76, জিটা হয়ে যাচ্ছে 980 আর রোটা হয়ে যাচ্ছে 13.6। কার জন্য, পারদের জন্য। একক কি হবে, ডাইন পার ইএসইউ, যদি এই পদ্ধতিতে করো ডাইন পার, সরি ইএসইউ বলছি, ডাইন পার সেমি স্কোয়ার, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এই জায়গাটায় তোমাদের যাচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে একক। ঠিক একই রকম এখানে বসিয়ে দিলে, আর কিছু না। জলস্তম্ভের জন্য কত হবে, জলের এইচটা কত, ওখানে তুমি বের করছো, রোটা কত 1, জিটা কত 980, খুব ভালো কথা। বায়ুমণ্ডলীয় চাপটা কত, এটাই 76 ইন্টু 13.6 ইন্টু 980 সমান হয়ে গেল 10। দুটো দিন 980 আছে, কমন নিয়ে নিলে আর কিছু নয়, এইচ প্লাস 76 ইন্টু 13.6 সমান 10⁷/980, সরি 7/980। ক্যালকুলেশন করতে হবে একটু, আর কিছু নেই। এইচ ক্যালকুলেটার হোক যেখানে হোক বসিয়ে নেবে, এইটাকে দিয়ে 980কে দিয়ে ভাগ করে নিচ্ছ, এটা যা বেরোবে গুণটা, এর গুণটা মনে হয় কত বেরোবে, কিছু 10 সামথিং মতো কিছু একটা বেরোবে। ক্যালকুলেটার থাকলে এখনই করে একটু দেখতাম, এর গুণটা আছে এরকম আছে, আচ্ছা দেখে দিচ্ছি, 13.6, এটা যা হোক কিছু একটা বেরোবে, 10⁷ মানে হচ্ছে 1000/980, তো 10⁷ এইভাবে লিখতে পারো, 1000, 10⁴, তিনটে এখানে, চারটে এখানে, বাই 980 মাইনাস এটা 1033.666 এরকম কিছু আছে, এটা দুটো রাখলাম, এটা 1 পয়েন্ট সামথিং আসবে, 1 পয়েন্ট কিছু একটা আসছে, ইন্টু 10⁴, মানে 10,000 মাইনাস এত। এটা কিসে বেরোবে, এটা বেরোবে সেন্টিমিটারে, তুমি মিটার করো, কিলোমিটার করো, যা করবে কিছু করো, আবার ইউনিটে চেঞ্জ করো, এটা বেরোলো সেন্টিমিটারে। তাহলে এত দূর পর্যন্ত রইল কি,
চাপ নিয়ে আমি কিছু অঙ্ক এবং কিছু থিওরিটিক্যাল প্রাইমারি যেটা প্রথম অধ্যায় যেটা বলতে পারো আর কি, প্রথম অধ্যায় প্রথম ভাগে এটা করা রইল। ভালো করে এটা দেখো, ভিডিওটা ঠিক করে দেখো, বুঝতে পারলে কিনা বলো, কমেন্টসে জানিয়ে দাও। আর তোমরা সাবস্ক্রাইব করো যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পেতে থাকো। কয়েকদিন এই ছোটো ফ্রেমেই হবে, তারপর আবার আগের রূপে ফিরে আসবো। এখন একটু রিনোভেশনের জন্য, একটু অ্যাড্রেস চেঞ্জের জন্য বড় বোর্ডটার একটু অসুবিধা আছে। কয়েকটা দিন হবে, তারপরে আবার একই সাথে আমাকেও দেখতে পাবে এবং বড় বোর্ডটাতে আবার বড়োভাবে করতে পারবো, খোলামেলা হয়ে যাবে। আর এটা আমাকে না দেখে শুধু অডিওটা শোনো এবং ভিডিওটার মধ্যে শুধুমাত্র বোর্ডটাতে ছোট্ট করে দেখো, বলবে, জানাবে, অবশ্যই ঠিক করে করো। এবং কি প্রবলেম হচ্ছে বা কি কোশ্চেন আছে তোমাদের কমেন্টস সেইটা জানাও। তো সাবস্ক্রাইব করো, বারবার বলছি সাবস্ক্রাইব করো, পদার্থবিদ্যা পরিবারটাকে তোমরা বাড়াও আরও, এবং এইভাবে এগিয়ে চলো, ভালো করে পড়াশোনা করো আর বাড়িতেই থাকো এখন এই প্রসেসে, লকডাউন প্রসেসে। ঠিক আছে, আজকের মতো এটাই। থ্যাংক ইউ, বাই।